কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিক ডিভাইন 777। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলের এই বছরটি খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। তো চলো, আজকের যে রিডিং সেটি হচ্ছে এই যে তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, কিন্তু তোমরা দু জায়গায় বিবাহিত, তোমরা দুজনেই বিবাহিত। সেক্ষেত্রে এই বছর কি তোমাদের এই সম্পর্ক ঠিক হবে? এটাই আজকের দেখার বিষয়। তার আগে বলি, আমি পার্সোনাল রিডিং করি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে আমার সাথে তোমরা কিন্তু আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো, বা আমার ফেসবুক আইডিও এখানে দেওয়া আছে, তোমরা সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। কেমন? আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছিলাম 1 জানুয়ারি সম্ভবত, যে রাশি অনুযায়ী, তোমাদের রাশি অনুযায়ী ট্যারো কার্ডস কী বলছে, যে তোমাদের প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। মনে হয় না তোমরা সবাই সেই ভিডিওটি দেখেছো। ভিউজ ওই ভিডিওটাতে ভীষণই কম এসেছে। তো যদি তোমাদের মনে হয়, যদি তোমরা ইচ্ছুক হও জানার জন্য, ওই ভিডিওসটা তোমরা চেক আউট করতে পারো। দুটো ভিডিওস দেওয়া হয়েছে ওখানে। 12টা রাশি আমি দুটো ভিডিওতে ভাগ করে দিয়েছি, এক একটাতে 6টা করে রাশি আমি দিয়েছি। তো তোমরা দেখতে পারো যদি তোমাদের মনে হয়। কেমন? আচ্ছা, এবার চলো দেখা যাক। আমি অলরেডি একটা এনার্জি কার্ড বার করে রেখেছি। এবার চলো দেখি যে তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আ ম্যান হোল্ডিং আ কয়েন। এখানে ম্যান হোল্ডিং আ কয়েন এসেছে মানেই কিন্তু এটা ম্যানকে শুধু বলা হচ্ছে সেটা নয়। এটা কিন্তু যেহেতু এনার্জি রিডিং, তাই কিন্তু ইট ইজ অ্যাপ্লিকেবল টু অল। ম্যান ওম্যান ওটা কিন্তু ওরকমভাবে বিচার করো না। আচ্ছা, কি বলছে না, এটাই বলছে যে তোমার যিনি মনের মানুষ, তার কিন্তু একটা ফিনান্সিয়ালি ভালো ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং তার কিন্তু একটা মানে কি বলবো, ফিনান্সের ওপরে কিন্তু একটা গ্রিপ আসতে চলেছে ওনার নিজস্ব। বা হতে পারে এমন কোনো মানুষের সাথে ওনার আলাপ হলো যেখানে হয়তো কেউ অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার লাইফে আসলো, যে তাকে ফিনান্সিয়ালি তাকে হেল্প করলো, বা এমন কোনো মানুষ যে অ্যাজ আ হিলার তার লাইফে আসলো এবং তাকে হিল করলো, এরকমও হতে পারে। নতুন লাভ ইন্টারেস্ট দেখা যেতে পারে এমন কোনো মানুষের সাথে, যে মানুষ হয়তো খুব পয়সাওয়ালা মানুষ, এরকম মানুষের সাথে তোমাদের রিলেশনশিপ হতে পারে। বা এরকমও হতে পারে যে তোমাদের কোনো নতুন রিলেশনশিপ হচ্ছে, কোনো নতুনভাবে কোনো রিলেশনশিপ ক্রিয়েট হতে পারে তোমাদের যে ওয়ার্কিং প্লেস, মানে যেখানে তোমাদের কর্মস্থল, সেখান থেকে কোনো রকম রিলেশনশিপ শুরু হলেও হতে পারে। কেমন? তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে, যে এইটা বলছে যে ফিনান্সিয়ালি, বা তুমি যদি বলো যে হিলিং ওয়াইজ, তার হিলিং হতে চলেছে, এবং ফিনান্সিয়ালি তার ডেভেলপমেন্ট হতে চলেছে। কেমন? তো এবার চলো তাহলে দেখা যাক যে এই যে তোমরা দুজন বিবাহিত, তোমাদের এই বছরে তোমাদের এই সম্পর্ক কি কিছু পরিবর্তন আসতে চলেছে? তোমাদের এই সম্পর্কের কি কিছু পরিবর্তন আসতে চলেছে? চলো দেখা যাক তোমাদের এই সম্পর্কের কি কিছু পরিবর্তন আসতে চলেছে। এই যে সম্পর্ক, তোমরা দুজন দুজনকে ভালোবাসো কিন্তু তোমরা বিবাহিত, তোমাদের এই সম্পর্কের কি কোনো পরিবর্তন আসবে? চলো, কোনো পরিবর্তন কি আসবে তোমাদের এই সম্পর্কের? চলো, আমি 4খানা কার্ড আগে নিয়েছি। আচ্ছা, প্রথমেই দেখাই বটম অফ দ্য ডেক, 3 অফ পেন্টিকলস। ওকে, এখানে তোমার যিনি মনের মানুষ, তিনি কিন্তু যেহেতু নিজে সিচুয়েশানটাকে সলভ করতে পারছেন না, তিনি কিন্তু এমন কোনো, হতে পারে ওনার বন্ধু, হতে পারে কেউ যে ওনার খুব কাছের, তার সাথে ডিসকাশন করছেন বা
শলা পরামর্শ নিচ্ছেন যে কিভাবে এই লাভ রিলেশনশিপটাকে ঠিক করা যায়। অনেক সময় যেটা একার দ্বারা সম্ভব হয় না সেটা কিন্তু টিম ওয়ার্কের দ্বারা সম্ভব হয়। কেমন? আচ্ছা, কিন্তু এই রিলেশনশিপে যেটা আমি বললাম, যেহেতু তোমরা দুজনেই বিবাহিত, অবশ্যই থার্ড পার্টি তোমাদের যিনি পার্টনার তিনি তো তোমাদের থার্ড পার্টি অবশ্যই, কেননা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স কিন্তু এই রিলেশনশিপে আছে। ওকে, আচ্ছা, কি কার্ড আসলো? কিং অফ কাপস, ফোর অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। ওকে, সব কটার থেকেই কিন্তু কার্ড এসেছে। পেন্টিকলসেরও কার্ড এসেছে, কাপসেরও কার্ড এসেছে, এবং ওয়ান্ডসেরও দুটো কার্ড এবং একটা সোর্ডসের কার্ড। ওকে, আচ্ছা, কিং অফ কাপস অর্থাৎ ইমোশনালি কিন্তু তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু যথেষ্ট এখন ব্যালেন্সড হবেন। ঠিক আছে, উনি কিন্তু তোমাকে সত্যিকারেরই ভালোবাসেন এবং উনি কিন্তু তোমার কথাই চিন্তা করেন এবং তোমাকে নিয়েই ওনার ফিউচারও উনি দেখেন। কিন্তু ওনার যেটা প্রবলেম সেটা হচ্ছে উনি না এক্সপ্রেস করেন না ঠিকভাবে। কিন্তু উনি ভালোবাসার দিক থেকে যদি বলো, ভালোবাসা কিন্তু ভীষণ রকমভাবেই ট্রু এখানে। কেমন? কিন্তু যেটাই হোক না কেন, এই যে ওনার মধ্যে এই যে ইমব্যালেন্স, যে উনি ভালোবাসছেন কিন্তু উনি এক্সপ্রেস করছেন না, এই যে একটা ইমব্যালেন্স, ওটা কিন্তু ব্যালেন্সড হবে এবং এই রিলেশনশিপ স্টেবিলিটি পাবে। ওকে, ফোর অফ ওয়ান্ডস আমাদের এটাই বলে যে সেলিব্রেশনের কার্ড, ভিক্টরির কার্ড, যে তোমাদের কিন্তু হ্যাপি টাইম আসতে চলেছে, কারণ এই রিলেশনশিপ একটা লং টার্ম রিলেশনশিপে পরিণত হতে চলেছে। কারোর জন্য কিন্তু বিবাহও হতে চলেছে এই বছর। কেমন? এতদিন যে তোমরা এত কষ্ট করেছো মিলিত হওয়ার জন্য, এতদিন যে এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছো, আর কিন্তু সেটা তোমাদেরকে সেই দুঃখ কষ্ট পেতে হবে না, কারণ তোমাদের কিন্তু সেলিব্রেশনের সময় আসতে চলেছে, ভালো সময় তোমাদের আসতে চলেছে। একটাই যেটা কুইন অফ সোর্ডস যেটা বলে যে তোমাদের মধ্যে কমিউনিকেশন প্রবলেম আছে, তোমরা একে অপরের সাথে, ওই যে এখানে এলো যে এক্সপ্রেস করে না ঠিকভাবে, এক্সপ্রেস না করলে পরে আমার খিদে পেয়েছে সেটা যদি আমি না বলি, তাহলে আমার সামনের মানুষ বুঝবে কি করে যে আমার খিদে পেয়েছে। যেরকম আমার খিদে পেয়েছে সেটাও যেরকম আমাকে মুখ ফুটে বলতে হবে, সেরকম ভালোবাসাও কিন্তু টেকেন ফর গ্রান্টেড করে নিলে চলবে না। ভালোবাসাকেও কিন্তু জাহির করতে হয়, ভালোবাসার উপরেও কিন্তু ধুলো পড়ে, সেটাকেও কিন্তু একটু ঝাড়াঝুড়ি করতে হয়। তো সেটা যদি না করে তাহলে তখন কি হয়, পার্টনার তখন সেখানে ভুল ভাবে যে হয়তো সে আমাকে ভালোই বাসে না, তাই তার ফলে যেটা হয় তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এবং সেখান থেকে যেটা হয় যে তোমাদের মধ্যে কিন্তু আর্গুমেন্টস হয়। এবং থার্ড পার্টি ইনফ্লুয়েন্স তো আছেই আছে, এবং থার্ড পার্টি কিন্তু এখানে আমি বেশি ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি, ফিমেল ইনফ্লুয়েন্স। ওকে, এবং কিং অফ ওয়ান্ডস এটাই বলে যে অবশ্যই পার্টনারের তোমার প্রতি রোম্যান্টিক ফিলিং আছে, সে তোমার প্রতি প্যাশনেট এবং সে তোমার সাথে একটা দীর্ঘ সম্পর্কে যেতে চায়। সব কিছুই এখানে ভীষণ পজিটিভ একটি কার্ড আমি দেখতে পেলাম রিডিংয়ের, এবং ভালো কার্ড আসলে আমার নিজেরই ভালো লাগে রিডিং করতে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সপ্রেশনের প্রবলেম, যে এক্সপ্রেসিভ হতে হবে, তোমাকে তোমার ভালোবাসা জাহির করতে হবে, তাকে কখনো বোঝাতে হবে তোমার অ্যাক্টের দ্বারা যে তুমি তাকে ভালোবাসো, সেটা তোমাদের মধ্যে একটু অভাব আছে। এবং তা আরেকটা যেটা প্রবলেম, দ্যাট ইজ থার্ড পার্টির প্রবলেম আছে, এবং মেনলি থার্ড পার্টি এখানে কিন্তু ফিমেল, যেটা আমার উঠে এসেছে। ওকে, তো একটা ওভারঅল আমি একটা কিন্তু যেটা দেখতে পেলাম যে এই যে এতদিনের, কেননা ফোর অফ ওয়ান্ডস আমাদেরকে এটাই বলে যে এই যে এতদিনের যে এই সম্পর্ক, যে সম্পর্ক কিছুতেই কোনো পরিণতি পাচ্ছিল না,
সেই সম্পর্ক কিন্তু এই বছর পরিণতি পেতে চলেছে। কিছু কিছু এই জায়গাগুলো যদি তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও, তাহলে আরও তোমাদের সম্পর্কটা কিন্তু স্টেবল হবে এবং একটা সুস্থ সম্পর্কে পরিণত হবে, এবং এই সম্পর্ক কিন্তু অনেক দূর যাবে। কেমন? তো এই ছিল আজকের একটা ছোট্ট রিডিং বন্ধুরা। রিডিং ভালো লাগলে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেতে আমার ভালো লাগে, এবং একটু ভিউজ দাও। তোমরা ভিউজ আজকাল ভীষণ কম দিচ্ছ, এবং তার জন্য কি হচ্ছে বলো তো, রিডিং করতেও সেই এন্থুটা পাচ্ছি না। তোমরা যদি, আমি যাদের জন্য বানাচ্ছি তারা যদি ঠিকমতো না দেখো, তাহলে সেখানে রিডিং করতেও ইচ্ছা করে না। এবং ইটস অল ভাইসি ভার্সা। তোমাদের থেকে যেরকম আমার কমেন্ট পেতে ভালো লাগে, তোমরা যখন ভিউজ দাও তখন যেটা আমার ভালো লাগে, এবং এগুলো তো আমরা একটা মানে একটা ট্যারো কার্ড বলো, হোয়াট এভার বলো, এগুলো কিন্তু সব কিছুই একটা, মানে কি বলবো, এই ধরনের জিনিস কিন্তু এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কিন্তু সেটা ঠিকমতো রেজোনেট করে না। তো তোমরা, আজ আমি এখানে ব্যাঙ্গালোরে বসে আছি, তোমরা কত দূর দূরান্ত থেকে তোমরা যারা আমার ভিডিওস দেখছো, তাহলে তারা আমার সাথে এনার্জি এক্সচেঞ্জটা করবে কি করে? এনার্জি এক্সচেঞ্জ এইভাবেই তোমরা আমাকে করতে পারো, দ্যাট ইজ তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, তোমরা ভিউজ দাও আমার চ্যানেলকে, এইভাবেই কিন্তু তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তার ফলে যেটা হবে যে রিডিং কিন্তু আরও বেশি করে রেজোনেট করবে। কেমন? যাই হোক, সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।